السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم دينی ভাই, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যিনি আমাদেরকে কোরআনুল কারীমের মহব্বত বুকে নিয়ে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাই, আজকে আমরা সূরা নাজিয়াতের 27 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতের উপর কিছু কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বলার, মনোযোগ সহকারে শোনার, জীবনের জন্য সবক গ্রহণ করার তৌফিক দান করেন। কোরআনুল কারীম থেকে আলো সেই পাবে যে কোরআনের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, মহব্বত পোষণ করে। সেই কোরআন থেকে ভরপুর উপকৃত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবেই মজলিসে বসার তৌফিক দান করেন। ঈমানি দিনী ভাইরা, যে আয়াতগুলো তিলাওয়াত করা হয়েছে তার অর্থ হলো আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন মক্কার কাফেরদেরকে, সমগ্র পৃথিবীর বেঈমান যারা আল্লাহকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে, কবর, হাসর, মিজান, পুলসিরাতকে অস্বীকার করে, তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন আনতুম আশাদ্দু খালকান, তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন নাকি আসমানকে সৃষ্টি করা বেশি কঠিন? বানাহা, যে আকাশ তিনি বানিয়েছেন, রাফা সামকাহা ফাসাওয়াহা, যিনি তাকে অত্যন্ত উঁচু করেছেন, রাফা সামকাহা, তার উচ্চতাকে অনেক উঁচু করেছেন, তার ছাদকে অনেক উঁচু করেছেন।
ফাসাওয়াহা, অতঃপর তাকে সঠিকভাবে বিন্যস্ত করেছেন। এবং তিনি তার রাতকে অন্ধকারচ্ছন্ন করেছেন। এবং তিনি তার দিনকে আলোকিত করেছেন এবং তার জন্য তিনি আলো বের করেছেন। অতঃপর জমিনকে বিস্তৃত করেছেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, জমিন থেকে তার পানি এবং চারণ ভূমি নির্গত করেছেন। ওয়াল জিবালা আরসাহা, এবং তিনি তার উপর পাহাড়কে সুদৃঢ়ভাবে স্থাপিত করেছেন। মাতাআল লাকুম, যা তোমাদের জন্য জীবন উপভোগের বস্তু। ওয়া আনআমাকুম মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য জীবন উপভোগের বস্তু এবং তোমাদের গবাদি পশুর জন্য জীবন উপভোগের বস্তু। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বেঈমান এবং অবিশ্বাসীদেরকে ডেকে বলতেছেন, কিয়ামত পর্যন্ত যত বেঈমান এবং অবিশ্বাসী তৈরি হবে, কোরআনের উপর সন্দেহ পোষণকারী হবে, আল্লাহর কুদরতের উপর সন্দেহ পোষণকারী হবে, তাদের সবাইকেই ডেকে বলতেছেন, এই যে বিশাল আকাশ তোমাদের উপর তোমরা দেখতে পাচ্ছ, এই বিশাল আকাশের ব্যাপারে চিন্তা করে দেখো, এই আকাশ তৈরি করা কঠিন নাকি তোমাদের তৈরি করা কঠিন? তোমরা তো মাটির উপর চলো, হাত দিয়ে ধরো, পা দিয়ে হাঁটো, চোখ দিয়ে দেখো, কিন্তু আকাশটা যে দাঁড়িয়ে আছে, কোনো জায়গায় কোনো খুঁটি নাই, বিনা খুঁটিতে এত বিশাল বড় আকাশ যা দাঁড়িয়ে আছে, নিঃসন্দেহে এটা তৈরি করাই বেশি কঠিন। এত কঠিন কঠিন জিনিসগুলোকে যদি আমি আল্লাহ সৃষ্টি করতে পারি, তোমাদের মতো মানুষ একবার সৃষ্টি করেছি, আরেকবার সৃষ্টি করতে অসুবিধা না কোথায়? কেন সেটা মানো না যে আমি আল্লাহ আবারও সৃষ্টি করবো? এত বিশাল আকাশ যদি আমি তৈরি করতে পারি, তো তোমাদের মতো 3.5 হাতের একটা মানুষকে পুনরায় সৃষ্টি করা কি কোনো কঠিন বিষয়? কোনো কঠিন বিষয় না। আল্লাহ বুঝাইতে চান তাদেরকে। তো আকাশ, আমরা তো বলি আকাশ, এখনো পৃথিবীতে এমন অনেক নাস্তিক আছে যারা আকাশের অস্তিত্ব সম্পর্কে অস্বীকার করে। এরা মনে করে আকাশ বলতে কিছু নাই, মহাশূন্য মহাশূন্য মহাশূন্য, শূন্যই শূন্য শূন্যই শূন্য। বিশাল মহাশূন্য হওয়ার কারণে আমরা একটা নীল আভা দেখতে পাই, মহাশূন্যের কারণে নীল আভা দেখতে পাই। এটাকেই নাউজুবিল্লাহ মুসলমানরা আকাশ মনে করে। দুনিয়াতে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু যত গ্যালাক্সি আর মহাগ্যালাক্সি আবিষ্কার করছে, এরপরেও বিজ্ঞানের বক্তব্য আমাদের চোখের বাইরে এখনো বহু কিছু রয়ে গেছে যা আমরা এখনো খুঁজে যাইনি, যার আবিষ্কার এখনো হয়নি। তো যতগুলো তারা খুঁজে পেয়েছে তাদেরই বক্তব্য এরকম আরো কোটি কোটি মহাগ্যালাক্সি গ্যালাক্সি মহাগ্যালাক্সি রয়ে গেছে। তো সব কিছু আল্লাহ তাআলা বানিয়েছেন। তো আকাশটাকে আল্লাহ তাআলা কিভাবে কি ধরনের বানালেন? হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ যে বানিয়েছেন, এই আকাশ দূরত্বের ক্ষেত্রে, পুরুত্বের ক্ষেত্রে, মোটা হওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস 500 বছরের রাস্তা। তৎকালীন সময়ের মানুষদেরকে বুঝাইতে হলে এই কথা বলেই বুঝাইতে হতো 500 বছরের রাস্তা। 3 দিনে মানুষ চলতে পারত, আজকের দিনের 77 কিলোমিটার। মানুষের আরাম আয়েশ এবং সফরের যে নিয়ম, খানা পিনা, ঘুম এবং রুদ্রের প্রচন্ডতা, রাতের গভীর অন্ধকার, এই সব কিছু বিবেচনা করে মানুষ যে সময় চলতো, সেটা হলো সুবহ সাদিক থেকে মানুষ চলতে শুরু করত, একদম রুদ্র গরম হওয়ার আগ পর্যন্ত মানুষ চলতে থাকতো, তারপরে বিশ্রাম নিত। রুদ্র যখন আবার পরন্ত বেলা একটু হালকা হতো, তো আবার মানুষ চলতো। এরপরে রাতের প্রথম পর্যায়ে কিছুটা মানুষ চলত। এই চলার উপর নির্ভর করে শহরের সীমা নির্ধারণ করা হয়েছিল 3 মঞ্জিল, যেটা আমাদের ছোটকালে আমরা শুনছি বা আপনারাও বলছেন 48 মাইল। এখন আর মাইলের হিসাব না থাকায় হয়েছে 77 কিলোমিটার বা তার চেয়ে সামান্য বেশি।
তো 3 দিনে মানুষ 77 কিলোমিটার যেতে পারত, সেখানে নবীজি বুঝাইলেন 500 বছরের রাস্তা। এত বিশাল বড়, অনেক বড় বিশাল। এখন 3 দিনে যদি 77 কিলোমিটার যেতে পারে, তো 500 বছরের মানুষ কত দূর যাওয়া দরকার? এত দূর হলো আকাশের দূরত্ব, যেটা মানুষের পক্ষে অতিক্রম করা সম্ভব না। এটা দ্বারা আল্লাহ বুঝাইছেন আকাশ এত দূরে, আল্লাহ নবী বুঝাইছেন। বর্তমান সময়ে বিজ্ঞানীদের বক্তব্য হলো, তাদের এটা একেবারেই তাদের কাল্পনিক কথা, যেটা তারাও স্বীকার করে, আমরাও বিশ্বাস করি। তাদের বক্তব্য, প্রথম আকাশের পুরুত্ব 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। 6.5 ট্রিলিয়ন কিলোমিটার, এই বিলিয়নের উপরে হয় ট্রিলিয়ন। তো এত বিশাল পুরুত্বের আকাশ, যেটা কিনা মানুষের জন্য অতিক্রম করা, পার হওয়া কোনোভাবেই সম্ভব না। এত বিশাল আকাশটা আমরা কেউ ধরতেও পারবো না, শুধু আমাদের চোখের মধ্যে আল্লাহ তাআলা দেখাচ্ছেন। এবং সেই আকাশটাকেও আল্লাহ তাআলা আমাদের জন্য সুসজ্জিত, সুশোভিত করে রাখছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বলেন, আমি প্রথম আকাশকে মানুষের জন্য সাজায় রাখছি, বড় করে সুন্দর করে সাজিয়েছি। মাসাবিহ, বাতি দ্বারা, মিসবাহ দ্বারা, অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ তারকারাজির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশকে সাজায় রাখছেন। দিনের বেলা আকাশের মধ্যে সূর্য ওঠে, যার কারণে মানুষ দিনটাকে বড় সুন্দর দেখে। রাতের বেলা আকাশ যদি অন্ধকার হয়ে যায়, আল্লাহর বান্দারা ভয় পাবে, উপরে তাকাইতে মন চাইবে না। এত ঘুটঘুটে অন্ধকার কেন তাকাবো? দেখলে মানুষের মনে স্বাভাবিক ভয় আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রের মাধ্যমে আকাশকে সাজাইলেন, সাথে লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্রের মাধ্যমে, তারকারাজির মাধ্যমে আল্লাহ আকাশকে সাজায় ধরে দেখলেন, বান্দা দিনের বেলা যেমন উপরে তাকাইলে ভালো লাগে, রাতের বেলা উপরে তাকাইলে ভালো লাগবে। বরং দিনের বেলার তুলনায় রাতের বেলা উপরে তাকানোটা আরো বেশি চমৎকার। কখনো মানুষের চোখ থেকে দেখা যায় তারকা চলতেছে, কখনো আলোর বিচ্ছুরণ ঘটতেও মানুষের চোখে দেখা যায়। এত বিশাল আকাশটা বানিয়েছেন তিনি, কত বড়, কত বড়, এটা বোঝার ক্ষমতা তো আমাদের নেই। যদি আমরা ছোট থেকে ছোট চিন্তা করেও যাই, তাহলেও দেখবো আকাশ বহু গুণ উপরে, বহু গুণ উপরে। এই ছোট্ট দুনিয়াটাই তো একবারে তো সামান্য হাতের মুঠা। এই দুনিয়া তো সমগ্র গ্রহের মধ্যে একেবারে তুচ্ছ, সবচেয়ে ছোট্ট একটা গ্রহ। এরপরে চাঁদ, চাঁদের পরে সূর্য, সূর্যের পরে আরো কত কত বিষয় আছে। এই সবগুলো অনেক বড়। এর চেয়ে বহুগুণ ঊর্ধ্বে আকাশ, যেটা বুঝার সীমা আমাদের কাউকেই দেওয়া হয় না, একেবারেই সামান্য। এত বড় বিশাল আকাশটা শুধু আমাদের মাথার উপরে এরকম না, আমেরিকারও মাথার উপর। আমরা এখন যে জায়গায় আছি, আমেরিকা হুবহু আমাদের পিছনে নিচে আছে। তা আমাদের মাথার উপর যেমন আকাশটা আমাদের পায়ের নিচে জমিন ভেদ করে, যে আমেরিকা, তারও নিচে আবার তাদের মাথার উপরে আকাশটা। সবাই যার যার জায়গার মধ্যে আকাশটাকে মাথার উপর দেখতেছে। তো আমাদের খতিব সাহেব হযরত মাওলানা মুফতি দিলওয়ার সাহেব দাওয়াত, উনি বয়ানের মধ্যে যেটা বলেন, যে আকাশটা পুরা পৃথিবীকে পরিবেষ্টন করে একটা ডিমের মতো ঢেকে রাখছে। আমরা বললাম ডিমের কুসুমের ভিতরে বসে গেছি। ডিমের কুসুমের মধ্যে আমরা বসা, কুসুমের উপরে, আর আমাদের উপরে এইভাবে পুরা জগৎটা যেরকম ডিম, আর এইভাবে আকাশটা আমাদেরকে ঢেকে রাখছে। এত বড় বড় বিশাল আকাশ। তা আমরা তো এরকম আল্লাহ পাকের কুদরতি, আল্লাহ পাকের আকাশের ভিতরে আপনি যদি ডিমকে ধরে এইভাবে একটা ভালো করে কচলামি দিতে পারেন, তো কুসুম টুসুম সব নষ্ট হয়ে যাবে না। এখন যদি আল্লাহ আমাদেরকে ধরে এইভাবে একটা ভালো করে দেয়, তো আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। সুতরাং সাগরে থাকলেও আল্লাহর ভয়, স্থলে থাকলেও আল্লাহর ভয়। সব জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে নিয়ন্ত্রণের ভিতরে রেখে দিয়েছেন, কিন্তু আফসোস যে আমরা এটা কল্পনাও করি না, আমরা আল্লাহ পাকের কতটা নিয়ন্ত্রণের ভিতরে। হ্যাঁ, দুনিয়ার মানুষ সিসি ক্যামেরা ব্যবহার করে, রাষ্ট্রের অস্ত্রকে মানুষ ভয় করে,
কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত যে আমাদেরকে এইভাবে পরিবেষ্টন করে রাখছেন সেটার ভয় আমাদের নাই। তো যাই হোক, যেমন আকাশে একটা দুইটা না, কয়টা বানাইছেন? 7টা আকাশ বানাইছেন। এক একটা আকাশের তুলনায় পরবর্তী আকাশটা আরো বড়, ওই আকাশের তুলনায় তারপরে আকাশটা আরো বড়। যদি আপনি কল্পনা করেন এই যে একটা আকাশ, তাহলে এটার উপরে যে আবার আরেকটা আকাশ হবে সেটা আরো কত বড়, ওটার উপরে যে আরেকটা হবে সেটা আবার কত বড়। এইভাবে বড়ের উপরে বড়, বড়ের উপরে বড় সেই 7 আসমান আল্লাহ তৈরি করছেন। এখন তাফসীরি কিতাবে পাওয়া যায় কোন আসমান আল্লাহ কিভাবে বানাইছেন, কি দ্বারা বানাইছেন। তাফসীরের নাম হলো তাফসীরে হাশিয়াতুস সাবি আলাল জালালাইন। তাফসীরে জালালাইনের উপরে আবার একটা টিকা করে তাফসীর গ্রন্থ তৈরি করা হয়েছে। সেটার মধ্যে আছে প্রথম আকাশকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মাউজুন মাকফুফুন, অর্থাৎ সাদা তামা দ্বারা। কেউ কেউ বলেন যে এটা সাদা কাঁচ। প্রথম আকাশ কিসের তৈরি হয়? কাঁচের তৈরি। ওটা যদি আমাদের গায়ে ভেঙে পড়ে তা আমাদের একজনের স্থির থাকা লাগবে না, সব ওই আকাশের টুকরার কাচের মধ্যে অবশ্য জবাই হয়ে যাবে। কাচের তৈরি জিনিস, ঘরের মধ্যে কাচের কোনো পেয়ালা ভাঙলে তো হাঁটলে পায়ের অবস্থা কি হবে? যেখান দিয়ে যাবে সে তো ক্ষতিগ্রস্ত হবে। তো প্রথম আকাশই তৈরি কাচের। 2 নম্বর সাদা মার্বেল পাথরের দ্বিতীয় আকাশ তৈরি। 3 নম্বর আকাশ হাদিদ লোহার তৈরি। 4 নম্বর আকাশ হলুদ তামা। 5 নম্বর আকাশ রূপার তৈরি। 6ষ্ঠ আকাশ স্বর্ণের তৈরি। 7ম আকাশ লাল ইয়াকুত পাথরের তৈরি। তো এটা হলো মুফাসসিরিনে কেরাম যারা কোরআন নিয়ে গবেষণা করেন তাদের বক্তব্য, তারা এটাকে তুলে ধরছেন। এখন এটার সূত্র কি সেটা তারা জানেন। এই তাফসীরের কিতাবগুলো আমাদের কাছে নির্ভরযোগ্য বিধায় আমরা এগুলো আলোচনা করে থাকি, উম্মতকে শুনিয়ে থাকি। এই যে 7 আকাশ বিশাল করে বানিয়েছেন, তো আল্লাহ তাআলা এটা মানুষদেরকে শুনাইতেছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। তোমাদেরকে বানানো বেশি কঠিন নাকি 7 আসমান বানানো বেশি কঠিন? অন্য জায়গায় আল্লাহ বলছেন 7 আসমান বানানোই বেশি কঠিন। কিন্তু খুঁটিবিহীন বিগাইরি আমাদিন তারাও না, খুঁটিবিহীন দাঁড়ায় রয়েছে। এতে বোঝা যায় বানানো ওয়ালা কত বড় ক্ষমতার অধিকারী, যিনি এত বিশাল আকাশগুলোকে খুঁটিবিহীন দাঁড় করায় রাখছেন। সুতরাং তিনি চাইলে আমাদের পুনরায় জীবিত করতে পারেন কি পারেন না? এই বিষয়টা তোমরা কেন স্বীকার করতেছো না যে তিনি সব কিছু একদিন ধ্বংস করে দিয়া পুনরায় আবার সৃজন করবেন? তাহলে তোমাদেরকেও তো পুনরায় আবার সৃষ্টি করতে পারবেন। এরপরে আকাশের উচ্চতা নিয়ে আবার বলেন রফা সামকাহা ফাসাওয়াহা। এর আরেকটা অর্থ রফা সাকফাহা ফাসাওয়াহা। তিনি আকাশের ছাদকে, উচ্চতাকে অনেক উচ্চ করেছেন। যেটা আল্লাহ বলতেছেন অনেক উচ্চ করছি, সেটা তো মানুষের সীমার বাইরে। আর সে এলেন মানুষ আগে পায়, ভবিষ্যতেও পাবে না। এটা আসমানি এলেন। এটা এইভাবে বিশ্বাস করলে মুসলমান, অস্বীকার করলে কি অস্বীকার করলে কি হবে? বেঈমান হয়ে যাবে। এগুলো কোরআনের কথা, বুঝে আসুক কিংবা না আসুক আমাদেরকে মানতে হবে। আবার আকাশের তো দরজাও আছে। আল্লাহ নবী মেরাজের রাতে যখন মেরাজে যাচ্ছিলেন তখন জিবরিল আমিন গেটের মধ্যে গিয়ে আওয়াজ করলেন। ওপাশ থেকে জিজ্ঞেস করলো কে সাথে কে? জিবরিল বলেন আমি জিবরাইল, আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস করা হলো ওপর থেকে আপনাকে আসতে বলা হয়েছে, আনতে বলা হয়েছে? বলে হ্যাঁ আমাকে আনতে বলা হয়েছে। তখন গেট খুলে দিছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন আমার সামনে আসমানের গেট খোলা হয়েছে আমি তখন জান্নাত দেখতে পেয়েছি। তো সব কুদরতের কথাবার্তা। তো প্রত্যেক আকাশের গেট আছে এবং প্রত্যেকটা আকাশের মধ্যে ফেরেশতা আছে। এত অধিক সংখ্যক ফেরেশতা এক আকাশের মধ্যে আছে যে এদের ভারে আকাশ ভেঙে যাওয়ার উপক্রম হয়, কিন্তু আল্লাহর কুদরত আর ক্ষমতা দাঁড় করায় আছে। আর আকাশের রাত্রিকে আল্লাহ তাআলা অন্ধকার আচ্ছন্ন করেছেন এবং তার দিনকে আল্লাহ তাআলা আলোক উজ্জ্বল করেছেন। তো আকাশের মধ্যে রাত্রি হয়, যেমন আমাদের রাত্রি, এই রাত্রিটাকে আল্লাহ তাআলা অন্ধকার বানায় দিচ্ছেন। তো এই রাত দুনিয়ার হিসাবেই শুরু রাত। অন্য কোন গ্রহ নক্ষত্রের মধ্যে গেলে রাতের কোনো হিসাব পাওয়া যাবে না। দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন
যেখানে অন্ধকার হবে আবার এখানে আলো হবে, এখানে একদিকে সূর্য আলোকিত করবে আবার আরেকদিকে চাঁদ জ্যোৎস্না ছড়াবে। এটাই দুনিয়ার এক অবস্থান। অন্য গ্রহ নক্ষত্রের মধ্যে এই রাত দিনের কোনো ভালাই নেই। এই রাত যে আল্লাহ বানাইলেন, এই রাতের মধ্যে আমাদের জন্য কত নিয়ামত রেখে দিয়েছেন। আর এই দিন যে আল্লাহ বানালেন, এই দিনের মধ্যে আমাদের জন্য কত নিয়ামত রেখে দিয়েছেন, যে নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করে দিয়েছেন। অতপর শেষ করার পর আল্লাহ তাআলা জমিনকে বিস্তৃত করেছেন। আরেক আয়াতের মধ্যে আছে আল্লাহ জমিনকে আগে বানাইছেন, আকাশ পরে বানাইছেন। তাহলে দুই আয়াতের মধ্যে যে সংঘর্ষ হয়ে যায়, অসামঞ্জস্যতা আসে, এটার ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম লিখে আগেই বানানো হয়েছে কিন্তু বিস্তৃত করা হয়েছে পরে। তাহলে জমিনকে আল্লাহ বিস্তৃত করেছেন পরে। কতটা বিস্তৃত করেছেন যতটুকু আমরা দেখতেছি। গোটা পৃথিবীর মধ্যে কত বিশাল বড় জমিন, কিন্তু এই জমিন হলো 4 ভাগের 1 ভাগ মাটি, বাকি 3 ভাগে পানি। তো কত বড় পৃথিবীটাকে আল্লাহ তাআলা বানাইলেন। এখন বিস্তৃত করা এটা জমিন গোলাকার হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক না। যেমন সফওয়াতুত তাফাসির কিতাবের মধ্যে ওনারা লিখেন এই কথা, আমরা কোন জায়গায় জানতে পারলাম জমিন গোল, তো এই আয়াতের মধ্যে বলা জমিনকে বিস্তৃত করছেন, যেমন টেবিলটা বিস্তৃত বিছানো হয়েছে, তো এটা তো গোল না, এটা তো সমান। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত তার কুদরতি ভাবে এইভাবে এটাকে বিস্তৃত করেছেন এবং গোলাকারে করেছেন, যেটা মানুষের পক্ষে এক জায়গায় দাঁড়ায় বোঝা সম্ভব না। যদি তা না হইতো তাইলে আমরা দেখি সূর্য উঠে অথচ আরেক দেশে সূর্য ডুবে। আমাদের এখানে সূর্য একেবারে নতুন উঠতেছে, অথচ আরেক দেশে দুপুর 12টা অত্যন্ত গরম। একই সূর্য চলতেছে, একই সূর্য এক জায়গায় খুব নরম, আরেক জায়গায় খুব গরম, এক জায়গায় উঠে আরেক জায়গায় ডুবে, এক জায়গায় সকাল 10টা আরেক জায়গায় রাত 10টা। তাহলে কিভাবে সম্ভব হইতেছে? আল্লাহ পাকের কাছে সবই সম্ভব। তিনি এমন ভাবে কুদরতি ভাবে এগুলো করেছেন, যেগুলো গবেষণার ফলে বহু ধর্মী ইসলাম গ্রহণ করতেছেন, যে আল্লাহর কুদরত শুধু দেখার কারণে। এই জন্য তো সত্যিকার অর্থে কেউ যদি কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন পড়তে থাকে, তার ভিতরগত অর্থগুলো জানতে থাকে, তাফসীরগুলো নির্ভরযোগ্য তাফসীর করতে থাকে, তো তার ভিতরে এক ইমানি তরঙ্গ, এক ইমানি ঢেউ, এক ইমানি আনন্দ, এক ইমানি স্পৃহা, মজা তার ভিতরে না এসে পারে না। অভ্যাসে বেঈমান আসছিল কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু কোরআনে তার জীবনের ভুল ধরে সংশোধন করে দিয়েছে। এই জন্য যারা মাগরিবের পরে শিখতেছেন, মাশাআল্লাহ ভালো। 1 মাস শেখার পরে অর্থ শিখার জন্য কোনো ফিকির করা চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। জমিন বানায়া দিছেন তো দিছেন, এরকম না। মাটি বিস্তৃত করে ছেড়ে দিছেন, এটা না। এই মাটির ভিতরে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য গণিত খনিজ পদার্থ দিয়া এর ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত গুলো তৈরি করেছেন, যেটা আজ এক এক জায়গায় এক এক দেশে খনিজ সম্পদ উৎপাদন করা হচ্ছে, মানুষ এগুলো বের করতেছে এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছে, ধনী হচ্ছে। আফগানিস্তানের কথা চিন্তা করে দেখেন, যে আফগানিস্তান কিছুই ছিল না, এক গরিব দুষ্ট দেশ, যখন আপনি নিষিদ্ধ করে দিল, গোটা পৃথিবী যারা মাদকের বিরুদ্ধে কথা বলে তারাই বলতে আরম্ভ করবে এবার আফগানিস্তান শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে খনিজ পদার্থের দরজাগুলো খুলে দিয়েছেন, এখন সারা বিশ্ব এই জিকির শুরু করছে 10 বছরের ভিতরে আফগানিস্তান হলো পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্র। এইভাবে আল্লাহ খুলে দিয়েছেন। দোস্ত, আফগানিস্তান যার দরকার নাই, বাংলাদেশে অভাব নাই, বাংলাদেশে অভাব নাই। সঠিকভাবে যদি বাংলার খনিজ সম্পদ যদি উত্তোলন করা হতো, আল্লাহর কসম আমাদের সাথে কেউ কুলাইতে পারত না। আমরা ভুলার ওয়াজ মাহফিলে ভুলার সফরে গিয়েছিলাম, হাকিমউদ্দিন লঞ্চঘাট। হাকিমউদ্দিন থেকে নামার করে রিক্সা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে কল থেকে যে পাইপ পানি উঠেল, এরা করছে কলের ভিতরে গিয়ে পাইপ উঠে আবার নিয়েছে। আরে এটা কোন কারবার?
মোটর নাই, পিছনে তো পানি কোথায় নেয়? তো আমার সাথে যেগুলো তো হুজুর, এগুলো সব গ্যাসের লাইন, টিউবওয়েল দেওয়া গ্যাসের লাইন উঠে হাকিমুদ্দিনে। বিশ্বাস করার কথা, এক একটা টিউবওয়েল থেকে 4টা-5টা চুলা রান্না হচ্ছে 24 ঘন্টা। ঢাকা শহরের মতো না যে 8টা বাজে গ্যাস যাবে, রাতে 10টা বাজে আসবে। ওটা তো আল্লাহর হাতে চাবি দিচ্ছেন, তো আল্লাহ দিচ্ছেন, নেওয়ার জন্য দেয় নাই ওই হাকিমুদ্দিন না। যদি সারা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে সঠিকভাবে খনিজ সম্পদগুলোকে উঠানোর ব্যবস্থা করা হইতো, চুরি চাপাই আর দুর্নীতি বন্ধ করা হইতো, তাহলে ইনশাআল্লাহ হাকিমুদ্দিন না, পুরা বাংলাদেশের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষাইতে থাকতেন। কিন্তু আফসোস, শত আফসোস, এদিক দিয়ে বস্তা খুললে ওদিক দিয়ে নাই, বস্তার মুখ দিয়ে বের হয় না, বস্তার নিচ দিয়ে সব চলে যায়। কোন চলে যায় আল্লাহ ভালো জানে। চাউল রিলেটেডটা নিয়ে জনগণকে না দিয়ে মাছের খাওয়া, তাহলে কিন্তু আল্লাহর রহমত তো আসবে। আল্লাহর রহমত আমার লাইনে, আমাদের দেশে আল্লাহ কম দেয় নাই। আল্লাহর কসম আমার মুসলমান ভাইরা, শুধু আমাদের দেশ না, সমস্ত মুসলমান দেশদের নিচে আল্লাহ তাআলা অত্যন্ত প্রচন্ড ভাবে খনিজ সম্পদ দিচ্ছেন। কাফের দেশে আল্লাহ কিচ্ছু দেন নাই। ওই কাফের গুলো আমাদের থেকে চুরি চুরি করে নিয়ে যা, ওই কাফের গুলো আমাদের থেকে সন্ধি করে নিয়ে যা, ওই কাফের গুলো আমাদেরকে ভয় দেখায় নিয়ে যা, ওই কাফের গুলো আমাদেরকে জুলুম করে নিয়ে যা। খোদার কসম, আমেরিকার নিচে কিছু নাই, অন্য অন্য দেশের নিচে কিছু নাই, যার নেই সব আমাদের দেশ থেকে। এগুলো দিয়ে রাখছেন আল্লাহ, আমাদেরকে আল্লাহ দিয়ে বলছেন আমাদের ডাক, তো আমি সব সহজ করে দেবো, আমাকে ডাকলে আমি সব সহজ করে দেবো। যদিও চীনা কাফির যুদ্ধের উঠানো, কিন্তু তোরাই হল মালিক, মালিকটা আমাদেরকে আল্লাহ বানাবে। কিন্তু আফসোস, আমাদের নিচে আমাদের কোনো খবর নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশে যত খনিজ সম্পদ দান করছেন, আল্লাহ এগুলোকে সঠিকভাবে উঠানোর তৌফিক দান করেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, এর থেকে আল্লাহ তাআলা পানি নির্গত করছেন। শুধু পানির কথা কেন বলছেন? বলে পানি তো মানুষের জীবন, এই জন্য বড়দের কথা বলে দিচ্ছেন। আর শুধু অসংখ্য জনিত জিনিস আছে, কয়লা অন্য দেশ থেকে কেনার দরকার নেই, অভাব নাই। এই দেশের নিচে শুধু দেশ আর গ্যাস, অভাব নেই গ্যাসের। একটা জিনিস অনেক সময় চিন্তা আসতো, আমাদের দেশের নিচে দিয়েছে গ্যাস, সৌদি আরব আর আরব দেশের নিচে দিয়েছেন আল্লাহ তেল। আমগুলো তেল দিলেন না কেন? ওদেরকে গ্যাস দিলেন না কেন? আমার মাথা, আমি জানি না এটা আপনারা কতটুকু করেন, দেখেন মিলে কিনা। আমার চিন্তা আসছে, হলেও হতে পারে, না হলে কোনো দোষের কিছু না। তো আমার জেনে আসছে এটা আসলে আরব দেশটার উপরে পাথর, আল্লাহর হুকুম, এটা পাথরের দেশ, আর পাথর তো শক্ত শক্ত। তো তেল এর ভিতরে কোনো শক্তি নাই যেটা ঢেলে রাখবো, কিন্তু গ্যাসের মধ্যে একটা শক্তি আছে, এটা ঢেলে রাখে। তো আমাদের দেশের মাটি নিচে যদি গ্যাসের খনি হয়, তাহলে ঢেলে রাখে মাটিতে, মাটি নিচে নামতে পারে না। আর আরব দেশে হলো পাথর, এটা নিচেই নামে, কিন্তু এটা জমে থাকে, এটা নিচে নামে না। যার কারণে তাদের দেশে আল্লাহ দিয়ে রাখছেন অনেক অনেক তেল। যেন আমাদের দেশের পটুয়াখালীর একটা জেলা আছে, থানা আছে, এটাকে বলে পাথর ঘাটা। পাথর ঘাটা নাম হওয়ার কারণ হলো কল গাড়তে গেলে খালি পাথর আর পাথর। তখন প্রশ্ন হয়, এখানে তো পাথর কেন? কারণ পাথর ঘাটার পরের থানার নাম হরিণ ঘাটা, হরিণ ঘাটার পরে হলো বঙ্গোপসাগর। আমাদের ব্রেনে কি আসে? পানি থেকে মাটিকে বাঁচাইতে হলে অধিক মাত্রায় পাথর ফেলতে হবে, ঠিক না? তো এটা কুদরতি ভাবে পুরা পাথর ঘাটার, হরিণ ঘাটার মধ্যে আল্লাহ কুদরতি ভাবে পাথর ফেলে রাখছেন। এটা আমাদের কোন মানুষের ফেলা লাগে না। সেন্ট মার্টিন, আমি জানি আপনারা অনেকে গেছেন, পুরা সেন্ট মার্টিন কিসের দ্বারা পরিবেষ্টন করা? পাথরের দ্বারা। এমন ভাবে পরিবেষ্টন করা যে পাথর যাচ্ছে আস্তে আস্তে পানিতে মিলিত হয়ে গেছে, আবার গোড়া থেকে পাথর আস্তে 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 মানুষের সাথে মিলিত হয়ে গেছে। তো চতুর্দিক থেকে এই পানি থেকে মাটিকে হেফাজত করার জন্য আল্লাহ কোনো কিছুর মাধ্যম ছাড়াই পারেন, কিন্তু আমাদের বিবেকের মধ্যে আল্লাহ একটা মাধ্যম লাগাইছেন পরীক্ষা করার জন্য। দেখি তোমার ইমান মাধ্যমের উপর নাকি আমার উপর, এটা বোঝানোর জন্য আল্লাহ একটা সিস্টেম করছেন। দেখো
এই সেন্ট মার্টিনের মতো এরকম এলাকা শুধু বাংলার একটা না, সমুদ্র সৈকত আরো তো বহু পৃথিবীর মধ্যে এরকম সেন্ট মার্টিনের মতো বানায় রাখছি আমি আল্লাহ। নিচে সমুদ্র আর সমুদ্র, যার কোনো কুল কিনার খুঁজে পাওয়া যায় না, ওটার উপরে পাথর বেষ্টন করে এমন একটা এলাকাতে আমি আল্লাহ জুড়ে রাখতে পারি, এটা একমাত্র আল্লাহ পাকের কুদরত ছাড়া কিছু না। আমার দুষ্ট আমার ইমানদার দিন না, আপনারা জামিন না মা, তিনি সেখান থেকে পানি উদ্গত করছেন। পানি তো মানুষের জীবন, এই জন্য বড়টার কথা বলছেন আর বাকির কথা বলেন নাই। বাকির তো মানুষ এমনি দেখতে পেতেছে, কত কিছু আল্লাহ রাখছেন। আর এই সবই আল্লাহ মানুষকে দিবেন যদি মানুষ ইনসাফের উপর চলে, আল্লাহকে ডাকে। আল্লাহকে না ডাকলে দিবেন না? হ্যাঁ দিবেন, আল্লাহকে না ডাকলেও দিবেন, আল্লাহকে ডাকলে একটু বেশি দিবেন। আল্লাহকে না ডাকলেও দিবেন, ডাকলে আর একটু বেশি দিয়ে থাকবেন, যেমনটা আল্লাহ আমাদের মুসলমানদেরকে দিচ্ছেন। দুই নম্বর আর কি উৎপন্ন করলেন? দুই নম্বরে সবুজ শ্যামল বাগিচা, চারণ ভূমি, মাটি যত আছে আল্লাহ তাআলা চারণ ভূমি বানাইছেন। সমস্ত পশু পাখি তার মধ্যে বিচরণ করতেছে, যার যা খাদ্য তাই তৈরি হইতেছে। মানব জাতি কি খাবে, তার অঞ্চলে কোনটা বেশি দরকার সেটাই আল্লাহ উদ্গত করতেছেন। এই যে বাংলাদেশে চাউল উৎপাদন করা লাগবে, ডাউল উৎপাদন করা লাগবে, আরব দেশের জন্য খেজুর উৎপাদন করা লাগবে, অন্যান্য দেশের জন্য গুস্ত উৎপাদন করা লাগবে। দুনিয়ার কোন আদালত এটা বন্টন করছিল আমাদেরকে, এই বাঙালি তোমরা চাল উৎপাদন করো, এই ভাই তোমরা গম উৎপাদন করো, কেউ বন্টন করছে? তাকদীরি বন্টন, কুদরতি বন্টন গোটা দুনিয়ার মধ্যে চলতেছে। এবং এই জায়গায় এটা উৎপন্ন হওয়ার জন্য যেরকম পরিবেশ আবহাওয়া দরকার সেটাও আল্লাহ কুদরতি ভাবে দান করতেছেন। কতটাই চমৎকার করে তিনি সাজাইলেন। হ্যাঁ, এই জন্যই তো আল্লাহ বলছেন লাউ কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সাত সমুদ্র আর 13 নদী যা আছে এই সব কিছু যদি কালি হয়ে যায়, আর দুনিয়ার সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায়, আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সব যদি এক মাঠের মধ্যে দাঁড়ায় আর কোন কলমের মাধ্যমে কালি নিয়ে যদি লিখতে শুরু করে, মানুষ ক্লান্ত হয়ে যাবে, গাছপালা কলমগুলো ভেঙে টুকরা হয়ে যাবে, সাত সমুদ্র সব শুকিয়ে একেবারে ফানা হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বাক্য লিখে শেষ করা যাবে না। এতটাই প্রশংসা প্রাপ্ত তিনি, এতটাই নিয়ামত আমাদের মধ্যে ডুবায় রাখছেন। এই জন্য তো বলছেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। বান্দা একটা দুইটা নিয়ামত না, এত অসংখ্য গুণিত নিয়ামতে ডুবায় রাখছি, যদি হিসাব শুরু করো হিসাব শেষ হয়ে যাবে, আয়ু শেষ হয়ে যাবে, দুনিয়ার সব করে শেষ হয়ে যাবা, কিন্তু হিসাব শেষ করতে পারবা না। এত অসংখ্য গণিত নিয়ামতের ভিতরে আমাদেরকে ডুবায় রাখছেন। কি জন্য ডুবায় রাখছেন? এটা মানার জন্য যে বান্দা এই জীবনটাই শেষ জীবন না, আরো একটা জীবন আছে। এটা একটা ধোকার জীবন, কামাই রোজগারের জীবন, ভোগ করার জীবন তোমার সামনে আছে। এই কথাটা বিশ্বাস করার জন্যই এত ওয়াজ নসিহত। এরপরে বলেন ওয়াল জিবাল আরসাহা, এই জমিন দাঁড়ানোর পরে পাহাড়ের মাধ্যমে এই জমিনকে ধীর স্থির দাঁড় করায় দিলেন। মাতাল লাকুম ওয়া লিআনামিকুম, তোমাদের জন্য জীবন উপভোগের ব্যবস্থা, এবং তোমাদের চতুষ্পদ প্রাণী এবং সমস্ত পাখিকুলের জন্য জীবন উপভোগের ব্যবস্থা তিনি আল্লাহ করলেন। তো জমিন যখন সূচনা করলেন, সূচনা করার পরে জমিন নড়াচড়া করতেছে। পাহাড়গুলোকে তিনি কিভাবে জমিনের জন্য ধীরে স্থির করলেন, এইটা বলার জন্য হাদিস মুসনাদে আহমদ শরীফের মধ্যে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যখন প্রথম জমিনকে বানাইলেন, জমিন পানির উপরে, সর্বপ্রথম পুরোটাই পৃথিবী পানি ছিল। আল্লাহর হুকুমে কাবা শরীফ যেখানে, এই জায়গাটাকে আল্লাহ তাআলা প্রথমে ফেনার একটা নির্যাসের মাধ্যমে মাটি তৈরি করলেন। ওই মাটি আস্তে আস্তে বড় হতে ধীরে বিস্তৃত হতে 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 বিশাল গোটা পৃথিবীতে মাটিতে তৈরি হল। এখন মাটিতে নড়াচড়া করে, আল্লাহ তাআলা পাহাড় স্থাপন করলেন বিভিন্ন জায়গায়। যত পাহাড় আছে তো পাহাড়গুলো জমিনকে স্থির করে দিছে, আর নড়াচড়া নাই। ফেরেশতারা দেখে হতভম্ব জিজ্ঞেস করতেছে, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ
আপনার সৃষ্টির মধ্যে পাহাড় থেকে অধিক শক্তিশালী কোনো কিছু আছে? আল্লাহ তাআলা বললেন না, আছে। ফেরেশতারা বললেন সেটা কি? আল্লাহ তাআলা বললেন সেটা হলো আন-নার, আগুন। কারণ আগুন না, সেটা হলো লোহা, হাদিদ। লোহা দিয়া পাহাড় কাইটা রাস্তা বানায় ফেলতেছে সৌদি আরবে, লোহা এবং শক্তিশালী। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছেন, জিজ্ঞেস করেন হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ, লোহা থেকে অধিক শক্তিশালী আপনার মাখলুক আর কোনটা আছে? বলেন হ্যাঁ আছে। সেটা কি? সেটা হলো আগুন। ফেরেশতারা আবার জিজ্ঞেস করেন হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, আগুন থেকে আরো কোনো পাওয়ারফুল আপনার মাখলুক আছে? আল্লাহ বলেন আছে। সেটা কি? সেটা হলো পানি। তো ফেরেশতা আবার জিজ্ঞেস করেন হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, পানি থেকে আপনার কাছে আর কোন শক্তিশালী মাখলুক আছে? তো আল্লাহ বলেন আছে। সেটা কি? আল্লাহ বলেন সেটা হলো বাতাস। বাতাস আইসা প্রশান্ত মহাসাগরকে অশান্ত মহাসাগরে পরিণত করে। তো এবার ফেরেশতারা আশ্চর্য জিজ্ঞেস করেন হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা, বাতাসের চেয়ে আপনার আর কোন সৃষ্টি জীব আছে যেটা এর চেয়ে বেশি শক্তিশালী সৃষ্টি আছে? তো আল্লাহ বলেন আছে। সেটা কি? আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে সেটা হলো তাসাদ্দাকা ইবনে আদম বিয়ামিনিহি ফাআখফাহু আন শিমালিহি, মানুষের আদম সন্তান ডান হাতে গোপনে দান করবে, বাম হাতে জানবে না কি দান করলো, তার গোপনের দানটা আমার কাছে এই সব কিছুর চেয়ে বেশি শক্তিশালী। এর অর্থটা কি? এর অর্থটা হলো মানুষের জীবনে বিপদ আপদ বালা মুসিবত কিন্তু এই সমস্ত জিনিসের দ্বারা আসে। আগুন, পানি, বাতাস, মাটি, লোহা, এগুলো দিয়েই তো আসে। তো আল্লাহ বুঝাইতে চান বান্দা যদি তুমি গোপনে গোপনে অনেক অনেক দান করে রাখতে পারো আমার জন্য, তাইলে বিপদ যত বড়ই হোক, বিপদ যত কঠোর লোহার মতো শক্ত, পাহাড়ের মতো বড়, পানির মতো ভাসা নেওয়া, বাতাসের মতো উড়ে নেওয়ার মতো বিপদ আসুক না কেন, তোমার দান তোমাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করে। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, যে কথাগুলো বলা হলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আজকে আমরা সূরা জারিয়াতের, সূরা নাজিয়াতের 27 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। আল্লাহ তাআলা থেকে আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আগামীকাল শনিবার বাদ মাগরিব মহিলাদের উদ্দেশ্যে 6 নম্বর বিল্ডিং এ দিনই আলোচনা আছে। আমরা আমাদের ঘরের মহিলাদেরকে পাঠাইতে চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম رب اغفر لي وارحمني 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 لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين দিলের গভীর থেকে গভীর অন্তর থেকে দোয়া করে মনের গভীর থেকে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া শুনেন দোয়া কবুল করেন তাড়াহুড়া দোয়া আল্লাহ কবুল করেন না তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া মন থেকে হয় না এই জন্য স্থিরভাবে মনোযোগ সহকারে আল্লাহর কাছে এই আশা নিয়ে দোয়া করতে থাকা যে অবশ্যই তিনি আমার দোয়া কবুল করবেন আমার চাওয়া পাওয়া তিনি একমাত্র পুরা করতে পারেন আর কেউ আমার চাওয়া পাওয়া পুরা করতে পারে না আমার বিপদ তিনি একমাত্র দূর করতে পারেন আর কেউ বিপদ দূর করার মালিক না ক্ষমতাও রাখে না পারেও না এরকম ভাবে শুরু আনা মনোযোগ নিয়ে যদি কি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে চায় আল্লাহ তাকে ফিরায় দেন না আল্লাহ তাকে ফিরায় দেন না দোস্ত দুনিয়ার সব কিছু করতে জানি এখন আসলে আমরা আল্লাহর কাছে কানতে জানি না এই জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা অনেক বড় রহমতের কারণ সৌভাগ্যের কারণ পরকালের মুক্তির কারণ এই দুনিয়াতে যে আল্লাহর ভয়ে কান্দে পরকালে আল্লাহ তাকে জাহান্নামের ভয়ে কাঁদাবেন না আরে দুনিয়ায় যে কান্দবে না সে অবশ্যই অবশ্যই পরকালে যায় কান্দবে কিন্তু এই পরকালের কান্দা তার কোনো উপকারে আসবে না কান্দার জায়গায় দুনিয়াতে কাঁদলেই দাম পাওয়া যাবে এই জন্য দোস্ত এই কথা মনে করে এদের গভীর থেকে চোখের পানি ফেলা আমরা আল্লাহর কাছে দোয়া করি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من المفلحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون واجعلنا من عبادك المخلصين واجعلنا من عبادك المخلصين. اے اللہ میں گناہگار بندے شرر پڑے اے اللہ قرآن الکریم থেকে কিছু আলোচনা করে আপনার মোবারক দরবার হাত উঠাইছে। اے اللہ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দেন। اے اللہ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার গুনাহ, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর গুনাহগুলো maaf করে দেন। اے اللہ সারা জগতের মুসলমানদের গুনাহকে maaf করে দেন। اے اللہ সারা জগতের মুসলমানদের গুনাহকে maaf করে দেন। اے اللہ কবিরা সগীরা শিরকি গলতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ সমস্ত গুনাহ maaf করে দেন। اے اللہ আপনার হুকুম মাননে ওয়ালা জিন্দেগি দান করেন, আপনার হাবিবের তরিকার উপর চলনে ওয়ালা জিন্দেগি দান করেন। اے اللہ পুরো দুনিয়াতে হেদায়েতের হাওয়াকে চালু করে দেন। اے اللہ হকের হাওয়াকে চালু করে দেন। اے اللہ বাতিলের অবস্থাকে থামায় দেন। اے اللہ বেহেদায়েতদেরকে হেদায়েত দিয়ে দেন, বেঈমানকে ঈমান দিয়ে দেন, বেআমলকে আমল দিয়ে দেন। اے اللہ বেআমলকে আমল দিয়ে দেন। اے اللہ আপনার ভয় মানুষদের ভিতরে আপনার ভয় দিয়ে দেন। اے اللہ মসজিদ থেকে দূরে সরে মানুষকে মসজিদে আসার তৌফিক দেন। اے اللہ মসজিদ থেকে দূরে সরে পড়া মানুষকে মসজিদে আসার তৌফিক দেন। اے اللہ কোরআন থেকে বিচ্ছিন্ন মানুষদেরকে কোরআনের সাথে লাগার তৌফিক দেন। اے اللہ আপনার নবীর আদর্শ থেকে দূরে সরে পড়া মানুষদেরকে আপনার নবীর আদর্শকে প্রিয় বানায় দেন। اے اللہ দিন মানলে ওয়ালা বানায় দেন, দিনের উপর চলে আল্লাহ বদ্দিনীকে খতম করেন, দিনদারিকে চিন্তা করেন, বদ্দিনীকে খতম করেন, দিনদারিকে চিন্তা করেন। দিনের আলো আগে বাড়াবেন, দিনের আলো যারা গোটা জগৎকে আলোকিত করে দেন, দিনের আলো যারা গোটা জগৎকে আলোকিত করে দেন। দিনের আলো মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কবুল করুন। জিন ইনসানের হেদায়েতের জন্য আমাদেরকে কবুল করেন, জিন ইনসানের হেদায়েতের জন্য আমাদের দ্বারা কাজ দেন। যেমন হামিদ যে তারা কাজ দিয়েছেন, সদস্যদের কাজ নিয়েছেন, আমি ঠাকুরের জন্য কাজ নিয়েছি, সমস্ত কিছুর গানের যারা আপনি কাজ নিয়েছেন। আল্লাহ সাহাবাদের মতো আমাদেরকেও কাজে লাগায় দেন। আল্লাহ সাহাবাদের মতো আমাদেরকেও কাজে লাগায় দেন। আমরা আপনার পুরো জন্য খেদমত করতে চাই। আপনার দিনের বাতি আমাদের চোখের সামনে নিয়ে নিতেছে। আল্লাহ ঘর থেকে দিন চলে যেতেছে, সমাজ থেকে দিন সরে যেতেছে, বাজার থেকে দিন চলে যেতেছে। আল্লাহ দিনের জামাল দেখতেছি, আমরা দিনের তারাক্কি দেখতে চাই, আমরা দিনের উন্নতি দেখতে চাই। আল্লাহ ঘরে ঘরে নামাজে দেখতে চাই। আল্লাহ আল্লাহ মুসলমানদেরকে মাফ করে দেন।
আল্লাহ মুসলমানের অন্তরে দ্বীনের মহব্বত দিয়ে দেন, কোরআনের মহব্বত দিয়ে দেন, উলামাদের মহব্বত দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সত্যিকারের দ্বীনের খাদেম বানায় দেন। আল্লাহ সত্যিকারের আপনার খলিফা বানায় দেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা জিজ্ঞেস করছিল মানুষ বানায় কি করবেন? আপনি বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আমার খলিফা দেব। আল্লাহ মানুষদেরকে নিয়ে হাত উঠাইছি, আমাদেরকে খলিফা হিসেবে সবাইকে খলিফা হিসেবে কবুল করেন। আপনার সেই খলিফা হওয়ার যোগ্যতা দিয়ে দেন, খলিফার কাজ করার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ মুসলমানদের মাফ করে দেন। আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়াখাফুকা ওয়া লা ইয়ারহামুনা। এমন মানুষ আমাদের উপর চাপায় দিন না যারা আমাদের উপর দয়াও করবে না, মায়াও করবে না। এমন মানুষ আমাদের উপর চাপায় দিন না যারা আমাদের উপর দয়াও করে না, আপনাকে ভয় করে না। এ আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। এ আল্লাহ তেমন দিনে মুসলমানদেরকে মাফ করেন। এ আল্লাহ যারা কোরআন শিখতেছে বিশুদ্ধভাবে কোরআন শিখবার তৌফিক দান করেন। এ আল্লাহ বিশুদ্ধভাবে কোরআনুল কারীম শিখবার তৌফিক দান করেন। এ আল্লাহ এরপরে কোরআনের অর্থ বোঝার জন্য কিছু মেহনত করার তৌফিক দান করেন। কোরআনের অর্থ বোঝারও কিছু মেহনত করার তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদের মরহুম আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের জিন্দেগি এর মধ্যে শান্তি নসিব করেন। আল্লাহ দেশের মাদ্রাসা, দেশের মসজিদ, আল্লাহ খানকা, তাবলীগের মারকাজ, সমস্ত দ্বীনি কাজের কেন্দ্রগুলোকে হেফাজত করেন। সারা পৃথিবীর দ্বীনি কাজের কেন্দ্রগুলো হেফাজত করেন। আল্লাহ ইখলাসের সাথে আপনার দ্বীনের জন্য আমাদেরকে মেহনত করার তৌফিক দেন। আমাদের এই ভাইরা কোরআনুল কারীমের কথা শোনার জন্য আল্লাহ মন নিয়ে বসে থাকে। আল্লাহ আপনার কোরআনের সচ্চা আশিক বানায় দেন, আপনার কোরআনের বন্ধু বানায় দেন। মিজান, হাসর, পুলসিরাত, কবর সব জাতি যেন কোরআন আমাদের বন্ধু হয়ে যায়, আপনি সেই তৌফিক দান করেন। আমাদের ছেলে মেয়ে বিবাহ বাচ্চাদেরকে দিনদার, পরেজগার, মুত্তাকি বানায় দেন। আল্লাহ আরো তো কত কিছু বলার ছিল, যা যা বলা দরকার ছিল সবকিছু আমরা আপনার কাছে চাই। দয়া করে আপনি আমাদের দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। যেমন মুসাফা করবো, ডান দিক থেকে আসবো। মুসাফার দোয়া হলো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দোয়া পড়ে পড়ে ইনশাআল্লাহ আমরা মুসাফা করবো ইনশাআল্লাহ।